এই অঙ্কটাকে আমরা দুটো ভাগে ভাগ করে নিতে পারি। এই ভাগের এই দিকের একটা অংশ, এই ভাগের এই দিকের অংশ। এই ভাগের এদিকের এই বড় অংশটা এটা ক্যালকুলেশন করলে আসে 36/25। 36/25 এটা হাফ ইন্টু 36/25। আর এই দিকটা গোটাটা ক্যালকুলেশন করলে আসবে 36/25। তাহলে এখানে ভাগটা যদি আমরা গুণ করে দিই 25 আর 36 হয়ে যাবে, দুদিকটা পুরো কেটে যাবে, হাফ অ্যান্সার হয়ে যাবে, হাফ অ্যান্সার। এর পরের অঙ্কটা হচ্ছে, দেখো তোমরা, প্রথমে আমরা সেকেন্ড অঙ্কটার জন্য আমরা ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব, তারপরে অফ, তারপরে ডিভিশন, মাল্টিপ্লিকেশন, অ্যাডিশন যেমন যেমন আছে তেমন তেমন করব। তো ব্র্যাকেটের কাজের জন্য এই একটা ফার্স্ট ব্র্যাকেট আছে, এই একটা ফার্স্ট ব্র্যাকেট আছে। এই ফার্স্ট ব্র্যাকেটটা ক্যালকুলেশন করলে আসবে 7/12, আর এই ফার্স্ট ব্র্যাকেটটা ক্যালকুলেশন করলে আসবে 3/7। তো এই ফার্স্ট ব্র্যাকেটটা এই সেকেন্ড ব্র্যাকেটটার সাথে গুণ করে দিলে আসবে 1 হয়ে যাবে। তাহলে শুধু 3 অফ এইটা করলে চলে আসবে, 3 অফ এটা করলে তোমরা দেখে নাও এটা 8 অ্যান্সার আসছে। তারপরেরটা 3 নাম্বারের অঙ্ক। এর কাজটা যখন আগে করব 5/6 অফ 1/2 মানে 5/12 চলে আসছে। 5/12 যখন ভাগ করব 3/4 সাথে, তাহলে 3/4 গুণ 12 5 মানে এখানে চলে আসছে 3/4 গুণ 12 5, আর নিচে ওইটা ক্যালকুলেশন করলে চলে আসবে 9/20। এখানে তারপর কি করেছে, 5 × 1.16টাকে 5.80 লিখে নিয়েছি। এটা তোমরা 116/100 করে নিতে পারো। আর 0.16টাকে 6/100 করে নিয়ে ক্যালকুলেশনটা করেছি। করতে 174/175 একটা বাজে আনসার এসছে। যাই হোক, ICDS মেন্স তো ডেসক্রিপটিভ টাইপ, তাই এটাকে করতেই হবে এই অঙ্কগুলো। 4 অঙ্কটা দেখো, এটা WBCS মেন্স 1996-এ এসেছিল, বহু যুগকার আগের অঙ্ক। আর অ্যান্সারটাও দেখো, এইরকম একটা 5652/19,000। এই অঙ্কটা আমি বাদ দিচ্ছি, কারণ এইরকম এত বড় ক্যালকুলেশনের অঙ্ক মনে হয় না দেবে। তো 5 অঙ্কটা দেখো, এইটা ভালো অঙ্ক। এইগুলো মেনলি এখন CGL-এ দিচ্ছে খুব, এই অঙ্কগুলো। চেষ্টা আমরা যদি আগে করি, 3/4 অফ 9/10 মানে 27/40 আমরা লিখে দিলাম। আর এই অফটা হচ্ছে 28/40। তাহলে আর এই দুটোর মধ্যে ভাগ আছে, আর 5/6 এখানে যোগ আছে। তাহলে প্রথম যদি আমরা উপরেরটা ভাবি করব, তাহলে উপরেরটার জন্য তো এখানে গুণ করলে 40টা উপরে চলে যাবে, 40 কেটে যাবে, 28/27 হয়ে যাবে। 5/6 যোগ 28/27। তারপরে নিচেরটা যদি আমরা ক্যালকুলেশন করতে চাই, এটা হলো 1/8 মানে 32। 12 দিয়ে কাটছি, 6×72, 7×82, তাহলে 54/7। এই তাহলে ইন্টু 13/2, শেষমেশ 1। তারপরে এইটা যেটা অঙ্কটা এখানে আসছে 6 নাম্বার, এটা তোমরা আচ্ছা, এই 7 অঙ্কটার জন্য তোমাকে একটু শিখতে হবে। 7 অঙ্কটা যদি কেউ না জানে তাহলে কিন্তু করতে অসুবিধা হবে তার। 7 অঙ্কটা ফার্স্ট এটা নিচ থেকে উপরে উঠবো,
তার নিচে হচ্ছে 14×6 20, মানে 20 আসবে, সেটা উপরে উঠে গেলে 35/20 আসবে। 35/20 9/17, 9/17 অ্যান্সার। 9/17 অ্যান্সার। আচ্ছা, 8-এরটা এটা প্রথমে এই ভাগের এই দিকটা আলাদা করে ক্যালকুলেশন করতে হবে, ভাগের এই দিকটা আলাদা করে ক্যালকুলেশন করতে হবে। তো দুটো ক্যালকুলেশন করলে এরকম একটা বড় অ্যান্সার আসবে, 238/556। আচ্ছা, 9-এর অঙ্কটা। এই 10 নাম্বার অঙ্কটার স্পেশালিটি হলো এর মাথায় একটা বার দিয়ে দিয়েছে, 0.0074 বার মানে 074 এর মাথায় যখন বার আছে তাহলে ওপরে 74 লিখলাম, জিরোগুলো বাদ, যা জিরো আছে সব বাদ। এই দিকে জিরো থাকলে লিখতে হবে, কিন্তু বাঁ দিকে জিরো থাকলে বাদ। 74 যতগুলো সংখ্যার মাঝে বার আছে পয়েন্টের পরে 999, তারপরে যতগুলো সংখ্যার মাঝে বার নেই তত জিরো, তাহলে কি হলো 74/9990। তেমন নিচেরটা 0.008, মানে ওপরে 8 লিখে যতগুলো সংখ্যার মাথায় বার আছে ততগুলো 9, আর যতগুলো সংখ্যার বার নেই পয়েন্টের পরে ততগুলো জিরো, তাহলে 990। তাহলে 8/990 আর ওপরেরটা 74/9990 লিখে ক্যালকুলেট করতে হবে। তো ক্যালকুলেশন এটা খুবই সোজা ক্যালকুলেশন দেখতে পাচ্ছি, এটা ক্যালকুলেশন করলে 2 অ্যান্সার আসবে। পরের অঙ্কটা, এর পরের অঙ্কটা আগে যেটা শেখালাম সেইটার মতোই হবে। ওটা 89/11, 1 + 1/89/11, আর এখান দিয়ে ক্যালকুলেশনটা করলে হয়ে যাবে 11টা চলে যাবে, 89 আর 11 যোগ করলে 100, তাহলে 100/89, 100/89, মানে 100টা নিচে থাকবে, 89টা ওপরে উঠে যাবে, 100 থেকে 89 বাদ দিলে তাহলে 11, 11/100, 11টা নিচে থাকবে, 100টা উপরে চলে যাবে, 11, 11, 121 আর 100, মানে 221/11, 221/11 মানে 20×2=1=11, 20×1=11। আচ্ছা, এখানে একটা সূত্র দিয়েছে, সেটা হলো ফার্স্ট n নাম্বার অফ সংখ্যার যোগফল, 1 2 3 4 5 6 7 8 9 করে যদি n অবধি থাকে তাদের যোগফলের সূত্র হলো n × n + 1/2। এখানে বলেছে সাম অফ ফার্স্ট 15 মাল্টিপল অফ 8, মানে 8-এর গুণিতক এরকম 15টা মাল্টিপল করতে হবে, মানে 8 × 1, 8 × 2, 8 × 3, 8 × 15 পর্যন্ত। 8টা যদি কমন নিয়ে নিই তাহলে 1 থেকে 15, তাহলে 15 × 16/2, এটা করলে হবে 8 15 120, 120-র সাথে 8 গুণ করলে মানে 8 × 96, 960 অ্যান্সার হয়ে গেল। আচ্ছা, ফাইন্ড আউট দ্য মিসিং টার্ম অফ দ্য সিরিজ 1 4 9 16। এটা একটা দেখো স্কোয়ারের প্রোগ্রেশনে যাচ্ছে, 1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার 4 স্কোয়ার 5 স্কোয়ার, তাহলে 6 স্কোয়ার হবে কত? 36। ডিফারেন্স অফ 2 নাম্বার ইজ 1/9 অফ দেয়ার সাম অ্যান্ড দেয়ার সাম ইজ 45, ফাইন্ড দ্য এলসিএম। মানে হচ্ছে বলেছে দুটো নাম্বারের ডিফারেন্স, সেটা হচ্ছে 1/9 অফ দেয়ার সাম, তাদের যোগফলের 1/9 অংশ, আর তাদের সাম হচ্ছে 45, মানে তাদের ডিফারেন্স কত? 5। তাহলে 5 আর 45 মানে বেরিয়েই যাচ্ছে, একটা হচ্ছে 25 আর একটা 20 হয়ে গেল। যে বলছে 1296-এর এটা করতে হবে, তো এটা 1296 আমরা জানি কত, 32 স্কোয়ার 1024, 1024-এর পর 36, 1296 মানে 6 হবে এখানে, তাহলে 6, এটা 6 × 92 করে 254 বিয়োগ করে
এইটার সাথে ক্যালকুলেশন করলে হয়ে যাবে। ৯৯ দিয়ে অঙ্কটা শুরু হয়েছে, কিন্তু এখানে ৮১ দিয়ে অঙ্কটা করেছে, তাহলে মনে হয় এটা ৮১ হবে। যাই হোক, এটা ভুল আছে। তো এইটা কিভাবে করবে? ১/৫ যোগ ৯৯৯ 494/495। কাজটা আগে করার জন্য নম্বর অঙ্কটা খুব ইম্পর্টেন্ট। ১৬ নম্বর অঙ্কটা আমরা খাতায় লিখে নিয়েছি। তো ১৬ নম্বর অঙ্কটার জন্য আমরা ব্র্যাকেটের মধ্যে +1 -1 করবো। ৯৯৯ এর সাথে +1 মানে 1000 হয়ে গেল, আর এটা -1 করলে -1/495 হলো। বা ৯৯টা ভেতরে যদি আমরা গুণ করি, কারণ এটা গুণ আছে, তো এটা 1/5 হয়ে যাবে, আর এটা ৯৯,০০০ হয়ে যাবে। তাহলে 1/5 আর এদিকে -1/5, তাহলে কেটে যাবে। তাহলে ৯৯,০০০ থাকবে ওপরে, আর নিচে হচ্ছে 5 থাকবে। যা কেটে গেলে যা অ্যান্সার হবে তাই হবে। এই অঙ্কটা নিচে 4 দিয়ে দিয়েছে, নিচে 4 দিয়েছে বলে এর অ্যান্সারটাও অন্য এসছে। 256 আমরা জানি স্কোয়ার 256। তো 16 স্কোয়ার মানে হচ্ছে 4 টু দি পাওয়ার 4, 4 টু দি পাওয়ার 4, 4 কেটে গেল, 4 4 কাটলো, 3 থাকলো, তাহলে 4 কিউব মানে 64 অ্যান্সার হয়ে গেল। আচ্ছা, এই অঙ্কটার জন্য এটা 7-এর 100, এটাও 7-এর 100, এটা 7000। এটা করলে কত অ্যান্সার হয় তোমরা দেখে নিও, আমি করে বলে দেবো। এগুলো আছে 1 2 3 1 2 3, 3টে 0 তো। এক্সারসাইজের ফার্স্ট অঙ্ক চ্যাপ্টারের মতোই দিয়েছে। প্রথমে অফের কাজ করতে হবে, অফের পরে এই অফের কাজ করতে হবে, তারপর ব্র্যাকেটের সাথে এই গোটাটা করলে যা হবে সেটা ইন্টু করে দিতে হবে। উল্টে করলে এক অ্যান্সার আসে কিনা দেখে নিও, যদি না আসে আমাকে বলো, আমি করে দিতে। 2-এর অঙ্কটা বলছে 2 অ্যান্সার হবে। যাই হোক, আর নেই। আমি এখানকার মধ্যে এই অঙ্কটা তোমাদেরকে করতে বলছি বাড়িতে, কারণ এখানে বার সাইনটাও আছে। আবার এই 2 মিটার 9 ডেসিমিটার মানে 2.9, আর এটা 4.9। এইভাবে করলে অঙ্কটা হয়ে যাবে।